করেন সেক্ষেত্রে আমরা প্রতিটা পদক্ষেপে তাদের একটা বেশ কয়েকটা প্রশ্ন ছিল, আর সেই প্রশ্নগুলো হচ্ছে প্রশাসন আপনাদের এই ডাকসু নির্বাচনে কী কী কারণে কালকে তুমি করছেন, আপনারা কী কী কারণ পেয়েছেন এবং এই প্রশাসনকে আপনারা যে স্মারকলিপি দিয়েছেন তাদের নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম আছে কিনা যে এই সময়ের ভিতর রোডম্যাপ ঘোষণা না করলে আপনারা কোনো কর্মসূচিতে যাবেন, কী কী কর্মসূচি আপনারা গ্রহণ করবেন? আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইতিমধ্যে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং যে ডিলেটা হচ্ছেন সেই কারণটা আমাদেরকে দেখালেন যে বিভিন্ন প্রকার নিয়মতান্ত্রিক জটিলতা আছে। তাছাড়া ডাকসু যে গঠনতন্ত্র আছে এটা ব্যাপক সংস্কার প্রয়োজন। তো পূর্ববর্তী যে গঠনতন্ত্র আছে সেটা আসলে বর্তমানে শিক্ষার্থী যারা আছে বর্তমান যে জেনারেশন আছে তাদের আশা আকাঙ্ক্ষার সাথে সুট করে না। তো সেক্ষেত্রে ডাকসুর গঠনতন্ত্রের সংস্কার প্রয়োজন। তো সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ওনারা অনেক মতামত চেয়েছেন এবং মতামতটা চাওয়ার পরে ওনারা সেটা দেখবেন, দেখার পরে ওনারা গঠনতন্ত্রটা সংস্কার করে আবার পরবর্তী সময় শিক্ষার্থীদের কাছে ফিডব্যাক চাইবেন, তারপরে একটা পূর্ণ সংস্কার করে ডাকসু নির্বাচনের দিকে ওনারা আগাবেন। তো নিয়মতান্ত্রিক কিছু জটিলতা আছে, তবে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছি যে কোনো প্রকার নিয়মতান্ত্রিকতার জটিলতার নামে যেন কোনো প্রকার ডিলে না করা হয় এবং অতি দ্রুততার সাথে যেন সেই গঠনতন্ত্র সংস্কার বলেন, রোডম্যাপ বলেন, এই জিনিসগুলো যেন আমাদের সামনে প্রদান করা হয়। আপনি বললেন যে ব্যাপক সংস্কার যদি হয় সেক্ষেত্রে ওদের মধ্যে নির্বাচন সম্ভব কি আমরা আশাবাদী। আচ্ছা ম্যাম, আজকে আমরা গিয়েছিলাম আমাদের প্রভিসি প্রশাসন ম্যামের নিকট, তো ম্যাম আমাদেরকে সময়সীমা এইটা বলেছে। আচ্ছা, প্রশাসন ম্যাম আমাদেরকে এইটা বলেছে যে এই মাসের মাঝামাঝি সময়ের মাঝে অর্থাৎ মিড এপ্রিলের মাঝে স্টুডেন্টদেরকে আমাদের প্রত্যেক স্টুডেন্টের নিকট আমাদের ইনস্টিটিউশনাল মেইলের মাধ্যমে যে ফিডব্যাকটা নিয়েছে সেটা এই মাসের মাঝামাঝিতে ওনারা কমপ্লিট করে আগামী মাসের শুরুতে নির্বাচন কমিশনের নিকট সকল প্রকার বিষয়ে তারা হস্তান্তর করবে, এইটা আমাদেরকে বলেছে। অর্থাৎ মে মাসের শুরুতে আমরা যেটা দাবি রেখেছিলাম যে আগামী কোরবানিদের পরে দেশের রাজনৈতিক একটা যদি অস্থিরতা তৈরি হয় তার আগে যেন আমাদের ডাকসু ইলেকশনটা হয়ে যায়, এটা আমাদের দাবি ছিল। আমরা আমাদের দাবিটা উত্থাপন করে এসেছি। ম্যাম আমাদের আশ্বস্ত করেছে যে আগামী মাসের মে মাসের প্রথম সপ্তাহে তারা নির্বাচন কমিশনের নিকট সকল প্রকার কার্যক্রম Thank you.